হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার RKS ডেলি লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কাছে এবং দূরে, ছোট এবং বড়, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গুড মর্নিং, সকাল হয়ে গিয়েছে। এখন আমি ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে সেদ্ধ রুটি। তো তার জন্য প্রথমে একটু কড়াইয়ের মধ্যে গরম জল করে নিলাম। তো তার মধ্যে একটুখানি লবণ দিয়ে আটাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। যাদের রুটি খেলে হজম হয় না, গ্যাস অম্বল হয়, তাদের ক্ষেত্রে এরকম সেদ্ধ করে খুমির করে নিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো আমাদের তো প্রচণ্ড গ্যাসের প্রবলেম, গ্যাস অম্বলের, তার জন্য এরকমভাবে খুমির করে নিয়ে রুটি বানাচ্ছি। এতে কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এখন নামিয়ে নিলাম অল্প আঁচে। তো এটা একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব, তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর যদি গরম অবস্থাতে কেউ হাত না দিতে পারো, সেক্ষেত্রে ঠান্ডা করেই ভালোভাবে আটাটা মেখে নেবে। তো এখন শীতকাল যেহেতু হাত দিলেও কোনো অসুবিধা হচ্ছে না, তার জন্য একটুখানি মেখে রাখছি। আর এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো সেটাই এখন ভেজে নেব। রুটির সঙ্গে হবে আলু ভাজা ব্রেকফাস্ট। তো এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মেখে নেব একটু একটু করে জল দিয়ে। আর রুটি করা তো আমরা প্রত্যেকেই জানি, আর আমি কাউকে এখানে শেখাচ্ছি না। আর এই তো খুব সুন্দরভাবে মেখে নিয়ে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। তো যারা নতুন তাদের একটু হলেও হেল্প হবে, তার জন্য আরও দেখিয়ে দিলাম। তো এখন রুটিগুলোকে ভালোভাবে বানিয়ে নেব। আর এই রুটি অনেকক্ষণ যাবৎ খুব নরম থাকে, যদি নাও ফোলে তাহলেও খুব নরম থাকে রুটিগুলো। সকাল থেকে এদিকে মোটামুটি অনেক কাজই আমি কমপ্লিট করে নিয়েছি, যেমন থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, তারপর খাটের বিছানাপত্র তুলে নেওয়া, সমস্ত কিছু করে তারপর রুটি বানাতে এলাম। খুব সকাল সকাল উঠেছি আজকে, তো তাড়াতাড়ি সমস্ত কাজই হয়ে এসেছে। এখন ওই 7:30 8টা মতো বাজে। তো এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। আর এদিকে রুটি বানাতে বানাতে আলু ভাজাটাও কমপ্লিট করে নিয়েছি, আর একদম লাল লাল করে আলু ভেজে নিয়েছি। আর এই শীতকালের সকালে রুটি, আলু ভাজা, আর তার সঙ্গে ঝোলা গুড় খেজুরের, তো দারুণ ব্যাপার হবে। তো তার সঙ্গে করে নিচ্ছি হচ্ছে চা। যত যাই খাই না কেন, চাটা না খেলে কিন্তু সকালটা একেবারেই ভালো কাটবে না, এরকম একটা চিন্তা হয়ে গিয়েছে আর কি। আর শীতের সকাল মানে তো একটু গরমা গরম আদা দিয়ে, গোলমরিচ দিয়ে চা তো মাস্ট লাগবেই। গরমকাল হলে সেটা অন্যরকম। তো ছোলার শাক করব, তার জন্য এদিকে বড়ি বের করে নিয়েছি। এরই মধ্যে আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। তো এখন বড়িগুলোকে শিলপাটার মধ্যে একটুখানি ভেঙে একটু মিহি করে নেব। এটা মিক্সির মধ্যে দিলে কি হয়, একেবারে পাউডার হয়ে যায়, কিন্তু শিলপাটার মধ্যে করলে একটুখানি আস্ত থাকে, খেতে ভালো লাগে। আর ছোলার শাক, যে কোনো শাক আমি কি করি, সন্ধ্যাবেলায় আগের দিন কেটে বেছে ধুয়ে রেখে দিই, তাতে সকালবেলায় আমার অনেকটা সুবিধে হয়। তো ছোলার শাকটা বেগুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, এখন রসুন, কাঁচা লঙ্কা আর বড়ির গুঁড়ো দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। তো তার মধ্যে এখন ছোলার শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই হয়ে যাবে ছোলার শাক বড়ি দিয়ে। আর এদিকে করছি হচ্ছে কচু রুই মাছ দিয়ে। তো তার জন্য কচুটাকে প্রথমে একটুখানি ভেজে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে কি হবে, ডবল খাটতে হবে না। ওই যে কচুটা ভেজে তুলে নিলাম, তারপর আবার পেঁয়াজ ভাজা, তো ডবল খাটনি, ডবল সময়ও লাগবে। তো সব কিছুই বাঁচাবার জন্য একসঙ্গেই ভেজে নিলাম, এতে করে অনেক সুবিধে হলো। তো টমেটো, কাঁচা লঙ্কাও এর সঙ্গে দিয়ে দিলাম, আর আদা রসুন পেস্টটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তো তারপরে আবার একটুখানি গরম জল দিয়ে এর মধ্যে হলুদ আর জিরে ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ দিলাম। আগে আমি একটুখানি লবণ দিয়েছিলাম, তো স্বাদ মতো লবণ দিলাম। আর একটু জল দিয়েই আমি মশলাগুলো দিলাম,
জল না দিয়েই যদি মশলা দেওয়া হয় তাহলে পুড়ে গেলে খেতে একদম ভালো লাগে না, তেতো তেতো লাগে। তো তার জন্য তো ভালোভাবে ঝোলটা আমার ফুটে উঠেছে। এই মুহূর্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর থেকে ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। ব্যাস কিছুক্ষণের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই তো রান্না বান্না একেবারে কমপ্লিট। তো মোটামুটি সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র ভাতটা এখনো হয়নি। আজকে ভাতটা মনে করছি একটু দেরি করে বসাবো, কারণ হাজব্যান্ড আজকে ভাত নিয়ে যায়নি, ও এমনিই চলে গিয়েছে, এসে ভাত খাবে তার জন্য। আর শীতকালে গরম গরম ভাত খেতে বেশি ভালো লাগে, তার জন্য স্নানের পরে একেবারে ভাত বসাবো। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন গ্যাস ওভেনটাকে পরিষ্কার করব, তার আগে থালা বাসনগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। রান্না বান্না করতে করতেও একটু আধটু ক্লিন করতেই থাকি। আর রান্না বান্না শেষে তো একেবারে ভিম লিকুইড দিয়ে ভালোভাবে স্কচব্রাইট দিয়ে গ্যাস ওভেন টপটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর মাছ ভাজার ফলে তো তেলের ছিটে এখানে ওখানে পড়ে, তো সব জায়গাতে ভিম লিকুইড জেল দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সঙ্গে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। রোজ এভাবে পরিষ্কার করলে গ্যাস ওভেন একদম চকচকে থেকে যায়। সেই দুপুরবেলায় আপনাদের সঙ্গে দেখা হয়েছে, তারপরে অনেকটা সময় কেটে গিয়েছে, ভিডিও অন করিনি। তো এখন সন্ধেবেলায় মনে হলো ভিডিওটি আবারও কন্টিনিউ করি, তার জন্য আবারও চলে এলাম। তো বিছানাপত্র এভাবেই পড়ে আছে, শীতকাল যেহেতু যতই গোছায় ও পা ঢুকিয়ে বসে পড়ছে। তো ব্যাস একদম অগোছালো। ও বলতে আর কে আছে বাড়িতে, আমি আর আমার ছেলে, তো দুজনেই এই হালটা করছি। তো শীতকালে একটু খাওয়ার পরে লেপের মধ্যে ঢুকে বসেছিলাম, তো এখন লেপটাকে ভালোভাবে গুছিয়ে নেব। আবারও তো রাত্রেবেলায় লেপটাকে টেনে টুনে নামাতে হবে, তার জন্য খুব ভালো পরিপাটি করে গোছালাম না, যেন তেন প্রকারে রেখে দিলাম। আর এদিকে ছেলে বসে বসে ড্রয়িং করছে, টিভিতে সান্টা ক্লথ দেখছে, আরও বসে বসে আঁকছে। আর ওকে খাইয়ে দিয়েছি, তারপর আমি যাব আমার নিজের জন্য চা বানাতে। আর এই তো একটুখানি আঁকা হয়েছে। আর এই যে সান্টা দাদু, একেই এখন বসে বসে আঁকছে। তো ও এখন রুটি আলু ভাজা খেলো, তো ওই আলু ভাজাটা বললো একটুখানি ছিল, তো তো তার জন্য একটুখানি আবার বাঁচিয়ে রেখেছে, এটা আমি ভাত দিয়ে খাবো। আর দুপুরবেলায় একটু একটু করে অনেকটাই সবজি এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, মাছও আছে, ওই দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। একটুখানি ওটস রান্না করে দেব ওর বাবাকে, তো ব্যাস হয়ে যাবে। আর আমার আর ছেলের জন্য ভাত আছে, ওটাই গরম করে খেয়ে নেব। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা এখনও পর্যন্ত গোছায়নি, তা এখন গুছিয়ে রাখবো। আর এই গোছানো কাজটা একদমই ভালো লাগে না, মনে হয় এই কাজটা যদি কেউ করে দিত তাহলে মনে হয় বেশ ভালো হতো। আর আমার ভিডিওটি যদি পুরো অংশ দেখে থাকেন আর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক করবেন। আপনার লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটি কেমন ছিল। তো ওদিকে ছেলেকে তো খাইয়ে দিয়েছি, ও বসে বসে এখন ড্রয়িং করছে। আমি নিজের জন্য একটু চা বানিয়ে নেব। দুধ চা খুব কমই খায়, মাঝে মাঝে লাল চাটাই বেশি খাওয়া হয়, লাল চা বা লিকার চা যেটাই বলেন না কেন। তো একটুখানি দুধ চা বানিয়ে নিচ্ছি, আর ছেলের জন্য ওদিকে দুধ গরম করে নিচ্ছি। তো এটা এখন বসে বসে খাবো। আর সকালে যে রুটিটা আছে, একটা রুটি বেঁচে গিয়েছিল, তো সেটাই খাবো। আর ছেলেও একটা খেয়ে নিয়েছে, দুখানা রুটি ছিল, ও একটা খেয়েছে আর আমি একটা খাবো। তো এদিকে ভাবলাম যে একটু শান্ত মনে বসে বসে চাটা খাবো, কিন্তু সে তো আর উপায় নেই, সারাদিনই ঘর গোছাও ঘর গোছাও। তো সোফার মধ্যে ব্যাগটা নিয়ে এসে রেখে দিয়েছে, সেটা এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেব। আর এই যে সকালবেলায় খুমির করে যে রুটিটা বানিয়েছিলাম, সেটা এখনো পর্যন্ত একেবারে নরম হয়ে আছে।
আর আমি চা দিয়ে খাচ্ছি। আর আমার দুধ চা দিয়ে রুটি কিংবা লাল চা দিয়ে রুটি যাই হোক না কেন ভীষণ ভালো লাগে। মানে তরকারি পাতির থেকে মিষ্টি জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে, মিষ্টি, গুড়, চা, এইসব, দুধ। তো এমনি যদি মাংস হয় তাও অতটা খেতে ভালো লাগে না যতটা চা দিয়ে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি চাটা খেয়ে নেব। আর এই তো ছেলে বসে বসে আঁকছিল, দিয়ে বলছে মা স্টারটা করে দাও, আমার স্টারটা করা হচ্ছে না। তো সেটা এখন ওকে করে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আমিও তো খুব একটা ভালো পারবো না, তো এখন বসে বসে এঁকে নিচ্ছে আর এই তো রং করে নিচ্ছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই।